চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল পরপর 2 ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ছন্দে আছে। শেষ ম্যাচে গত রবিবার রোহিত শর্মার দল পাকিস্তানকে 6 উইকেটে পরাজিত করে। এরপর নিউজিল্যান্ড বাংলাদেশকে হারিয়ে দিলে মেন ইন ব্লুরা সহজেই সেমিফাইনালে পৌঁছে যায়। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতীয় দল 2 ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে, কিন্তু এই ম্যাচের আগে চিন্তায় ব্লু ব্রিগেডাররা। চোটের কারণে রোহিত শর্মার ম্যাচে না থাকার সম্ভাবনার খবর সামনে আসছে। সেমিফাইনালের আগে অধিনায়কের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভক্তরাও। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দুবাই আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে না পেরে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। সংবাদ সম্মেলনে এমনকি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ চলাকালীনও তাকে একাধিকবার কাশতে দেখা যায়। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে চোটের কারণে অধিনায়ককে দীর্ঘক্ষণ মাঠের বাইরে চলে যেতে দেখা যায়। ম্যাচের প্রথম ইনিংসের 10 ওভারের পর তিনি মাঠে অনুপস্থিত ছিলেন। রোহিতের বদলে শুভমান গিলকে নেতৃত্ব দেখা যায়। তিনি পরবর্তী সময় মাঠে ফিরে এলেও ফিল্ডিং করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। ভারত পাকিস্তান ম্যাচের ধারাভাষ্যকার দীনেশ কার্তিক অধিনায়কের হ্যামস্ট্রিংয়ে চোট লেগে থাকতে পারে বলে উল্লেখ করেছিলেন। এরপর ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হলে শ্রেয়স আয়ারকে রোহিত শর্মার চোটের বিষয় প্রশ্ন করা হয়েছিল। ফলে সেমিফাইনালের গুরুত্বকে মাথায় রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় অধিনায়ককে। মোহাম্মদ শামিও সম্ভবত কিউদের বিপক্ষে মাঠের বাইরে থাকবেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চলাকালীন তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় অধিনায়ক দুরন্ত শতরান করেন। এরপর চলমান টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রোহিতের ব্যাট থেকে 36 বলে 41 রান এসেছিল। এরপর পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে মাত্র 20 রানে আউট হয়ে যান। তবে তার মতো তারকা ব্যাটসম্যান যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারেন। ফলে রোহিত না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল অনেকটাই চাপের মধ্যেই থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মা চোটের কারণে বাইরে থাকলে শুভমান গিল ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বলে জানা যাচ্ছে। তিনি বর্তমানে দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও এই তরুণ ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন। বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই তিনি দুরন্ত শতরান করেন। এরপর পাকিস্তানের বিপক্ষে শুভমানের ব্যাট থেকে 52 বলে 42 রান এসেছিল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবেই ভারত। সেমিফাইনালের আগে রোহিতদের নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন লালচাঁদ রাজপুত। ভারতীয় দল ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে বর্তমানে অনেকটাই আত্মবিশ্বাসী, কিন্তু 2023 বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভক্তরা মেন ইন ব্লুদের নিয়ে সবসময় চিন্তার মধ্যেই থাকে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, ফলে ম্যাচে যে কোনো সময় রং পাল্টে যেতে পারে। এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই বছর রোহিত বাহিনীদের চ্যাম্পিয়ন্স হওয়ার বিষয়ে দৃঢ়ভাবে নিজের মত প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার এবং কোচ লালচাঁদ রাজপুত। তিনি ভারতীয় দলের আগ্রাসী মনোভাব নিয়ে ইতিবাচক মতবাদ প্রকাশ করেছেন। সাম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় দলকে এখন ভয়ঙ্কর ও নিষ্ঠুর দেখাচ্ছে। তারা প্রতিটি ম্যাচে আধিপত্য বিস্তারের সঙ্গে সঙ্গে জয় তুলে নিতে চেষ্টা করছে। ম্যাচে প্রতিপক্ষকে খেলায় ফিরতে আসার সুযোগ দিচ্ছে না। এই আগ্রাসী মনোভাবের জন্যই আমি মনে করি যে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা উচিত। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো যদি মন্তব্য থাকে তাহলে নিচেই কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
এরপর পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে মাত্র 20 রানে আউট হয়ে যান। তবে তার মতো তারকা ব্যাটসম্যান যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারেন। ফলে রোহিত না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল অনেকটাই চাপের মধ্যেই থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মা চোটের কারণে বাইরে থাকলে শুভমন গিল ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বলে জানা যাচ্ছে। তিনি বর্তমানে দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও এই তরুণ ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন। বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই তিনি দুরন্ত শতরান করেন। এরপর পাকিস্তানের বিপক্ষে শুভমনের ব্যাট থেকে 52 বলে 42 রান এসেছিল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবেই ভারত। সেমিফাইনালের আগে রোহিতদের নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন লালচাঁদ রাজপুত। ভারতীয় দল ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে বর্তমানে অনেকটাই আত্মবিশ্বাসী। কিন্তু 2023 বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভক্তরা মেন ইন ব্লুদের নিয়ে সবসময় চিন্তার মধ্যেই থাকে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, ফলে ম্যাচে যে কোনো সময় রং পাল্টে যেতে পারে। এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই বছর রোহিত বাহিনীদের চ্যাম্পিয়ন্স হওয়ার বিষয়ে দৃঢ়ভাবে নিজের মত প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার এবং কোচ লালচাঁদ রাজপুত। তিনি ভারতীয় দলের আগ্রাসী মনোভাব নিয়ে ইতিবাচক মতবাদ প্রকাশ করেছেন। সাম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় দলকে এখন ভয়ঙ্কর ও নিষ্ঠুর দেখাচ্ছে। তারা প্রতিটি ম্যাচে আধিপত্য বিস্তারের সঙ্গে সঙ্গে জয় তুলে নিতে চেষ্টা করছে। ম্যাচে প্রতিপক্ষকে খেলায় ফিরতে আসার সুযোগ দিচ্ছে না। এই আগ্রাসী মনোভাবের জন্যই আমি মনে করি যে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা উচিত। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো যদি মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।